নমস্কার, সবাই কেমন আছো? বং ফ্রাইতে সবাইকে স্বাগতম। তো আজকে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি, একটু বাইরে যাব, বোন চলে যাবে তো তাই বললাম চল তোকে একটু ট্রিট দিয়ে আসি, কিছু একটু খাবো ঘরে গিয়ে বাইরে গিয়ে। তো বেরিয়ে গেছে মাম্পি, আমার বর, ছেলে, বোন এবার আমাকে ডাকছে। তো বোনকে আমি জিজ্ঞাসা করছি বলো তো কোথায় নিয়ে যাব। তো বোন বলছে তুমি আমাকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছ, আমাকে খাওয়াতে। তাই আমি বলছি চল তোকে আজকে আমি খাইয়ে নিয়ে আসি। বললো কী খাবি? তো ও বলল আমি বার্গার খাবো দিদি। তাহলে চল তাহলে আমাদের এখানে বিঙ্গো বার্গার আছে, নিয়ে যাই। আর বলছে আমাকে তো খাইয়ে খাইয়ে পুরো মোটাই করে দিয়ে দিচ্ছিস। তো আমি আবার বললাম আরে খাতে পিতে খানদান কে হ্যাঁ हम लोग, ऐसा कोई बात नहीं है। তো মাম হাঁটতে চাইছিল না বলে মাম, রাজ আর ডাক্তারবাবু চলে গেল গাড়িতে। আর দেখো নিচেরটাই পুরোটা প্যান্ডেল হয়ে একদম ঘিরে আছে। আর আমরা দু বোন হেঁটে হেঁটে যাচ্ছি একদম পাশেই। তো আমরা দুই বোনে দেখো হাত ধরাধরি করে হাত দোলাতে দোলাতে যাচ্ছি, যেমন কি ছোটোবেলাটা আমরা সব করতাম না, ঠিক সেরকমই। তো ভালো লাগছিল আর মনটাও খুব খারাপ লাগছিল। তো দেখি ডাক্তার বোন চলে আগে যাবে। থেকে তো স্কুটি দেখি নিয়ে চলে ডাক্তারবাবু এসেছিল, একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়েছে। সেজন্য আমরা একটু দাঁড়ালাম। আর এখানে দেখছি মেনু দিয়ে দিয়েছে, সেটা মেনু বুক। তো বোনকে বললাম বল কি বার্গার বলছে খাবি। খিদে পেয়েছে। দেখো আমার মাম্মা খুব কত হাসছে, খুশি, ওর খুব খুশি কত হচ্ছিল। কথা বলছে। এমনিতে ঘুরতে ফিরতে খুব ভালোবাসে। তো খাবার অর্ডার দিয়ে বসে আছে। এর মধ্যে চলে এসেছে তো মামের পপকর্ন চলে এসছে, মাম খাবে, সেটা এখন খেয়ে নেবে। আর আমরাও খাবো, সবাই মিলে আমরাও খাবো, কিন্তু ওটা মামের তো জন্য মাম না হাত দিতে গেছে আর মামের হাতে গরম লেগেছে, গরম হাতে চটকা লেগেছে। পরে গরম লাগছে, আঙুলটা মুখের ভিতর দিচ্ছে আর বলছে আমি না গরম লেগেছে, মেয়োনেজ খুব ভালো খাই বলে মেয়োনেজ খুব ভালো লাগে। আর ওইদিকে রাজ বসে আছে, মনে হচ্ছে ওর ঘুমই পেয়ে গেছে। আর বুনুও নতুন করে ব্লগ চালু করবে, ওই জন্য মানে ইউটিউব চ্যানেল শুরু করবে, ব্লগ ডেইলি ব্লগ করবে। তো সেই জন্য ও ভিডিও করছে, আড্ডা মারছে। এদিকে আমিও ভিডিও শুট করছি। রাজকে দেখে মনে হচ্ছে ওর ঘুমই পেয়ে গেছে পুরো। তো এবার সবাই মিলে একটু খাবো মামের খাবারটাও একটু ট্রাই করবো আমরা সবাই। বোনেরও গরম লাগছে মুখে, অ্যাকচুয়ালি গরম গরম দিয়ে গেল। আর এই যে বার্গারও চলে এসছে, আমরা নিয়েছি চিকেন বার্গার। তো রাজ খাওয়া আরম্ভ করে দিয়েছে। ওইদিকে দেখো আর আমিও খাবো হচ্ছে। এইদিকে আমারও ভালো লাগছিল, মনে হচ্ছিল কি যত টাকায় এইগুলো খাচ্ছি চাইনিজ খেলে ভালো হতো। আমার মনে হচ্ছিল যে আমি চাইনিজ খাই, আমার চাইনিজ খেতে খুব মন চাইছিল। মামেরটাই ট্রাই করে যাচ্ছি। তো যাই হোক চিকেন পপকর্নটাও ভালো লাগে, খাচ্ছি খুবই ভালো লাগছে। একটু চেটে চেটে খাচ্ছিল। মাম তো জানোই খেতেই চায় না, একটু একটু নেবে আর আমরাও সস চাটবে, এরকম সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো বার্গারটা খেয়ে আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু মনে হচ্ছিল একটু ঝাল ঝাল খাই, এই জন্য রাজের কাছে বললাম আমাকে চিলি ফ্লেক্সটা দে। আরো ভালো লাগলো নিয়ে, দেখে মনে হচ্ছে আমিও খাই, কারণ আমার জন্য মনে হচ্ছিল চিলি ফ্লেক্সটা নিলাম, একটু চাইনিজ খাই, চিলি ফ্লেক্স নিয়েই খাচ্ছিলাম। তো বোন বললো না চাইনিজ খাই কত, তাহলে আজকে বার্গারই খাই। খুব মজা হয়েছে, কিন্তু মনটা খারাপ ছিল। অর্ডার করছিলাম, সব আড্ডা মারছিলাম, গল্প করছি, কিন্তু বুনু চলে যাবে সেই জন্য ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল। কত কিছু বলছিল, ওই জন্য ভালো লাগছিল। ওখানে খুব বাজে একটা আওয়াজ ছিল। আর মামকে এতবার বলছি মাম বার্গার খাও, বার্গার খাও, না খাবে না। তো আমি না চিলি ফ্লেক্স ঢেলে ঢেলে খাচ্ছি, মশলা চাটবে, মনে ছিল ঝাল চাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্টে বুনু দেখো চিকেন পপকর্ন বেঁচে আছে, তো মাম্পি কি করেছে একটা ছিঁড়ে নিয়ে প্যাকেট সসের চাটছিল, ওটা মুখে দিয়ে দিয়ে বাচ্চাদের মতো চাটছিল। আর ওই দেখো বাঁদরটা মুখ কি করেছে, হাসি পাচ্ছিল খুব। পরে আমি বলছি দেখ ভিডিও তোর মুখের ভাব। আর ডাক্তারবাবু বিল দিয়ে চলে এসছে, আর আমরা বেরিয়ে যাবো। আর মামের বার্গারটা আমরা প্যাক করে নিয়ে নিয়ে আমাদের খাওয়া খাইনি, তো ওই জন্য বেরিয়ে যাবো। আর গাইজ দেখো বোন কত মানে বাচ্চাদের মতো কিউট ভাবে ও সসের প্যাকেটটা ধরে খাচ্ছে। আর ওই দেখো, তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া ছোট পুচকুই বলবো মামের থেকে, বার্গার থেকে ওটা সসের প্যাকেটটা মুখে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনো ওরা গাড়িতে যাবে, আমরা হেঁটে যাবো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মামও ওর বার্গারের দেখা দেখে একটা ছিঁড়ে নিয়েছে সসের প্যাকেট আমরা যেখানে গেছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, পাশেই রাজ বললো কি একটা বুক নিয়ার আছে, সরি পিজ্জা হাট ছিল। ঠিক আছে তাহলে তোমরা তাহলে আগে আগাও, তারপর আমরা পিজ্জা হাটে গেছি। কিন্তু বেশি দূরে না, ভালোই লাগে,
এই তো কাছাকাছি একদম, মানে 2 মিনিট 3 মিনিট লাগে। ওই যে ওই কর্নারটাই আমাদের পিৎজা হাটে আর পাশেই পিৎজা হাট। পিৎজা হাটেও আমরা আসি। তো আজকে তো বোন বললো চল পিৎজা হাটে না বিঙ্গো বার্গার ট্রাই করি। রাজের ওখানে কিছু নেই, সেই নোটবুক জন্য নেওয়ার আছে, সেই জন্য ওরা তিনজনা, ডাক্তারবাবু, তো মাম্মাম রাজ, মিমি চলে যাবে, গাড়িতে চলে যাবে, স্কুটিতে, গাড়িতে উঠে পাপার সঙ্গে, আর আমরা হেঁটেই যাচ্ছি। বাই মাম্মাম। তো মাম্মামকে আমি বাই করলাম, মাম্মাম ধ্যানই দিল না। আর মাম্মামের হাতে একটা খেলনা ছিল, একটা ছোট একটা ডায়েরি ছিল, সেটা ফেলে বাড়ির পাশেই তো এটা তুললো, ওই যে দেখা যাচ্ছে ওই কর্নারটা, আমরা ওইদিকে যাচ্ছি আমাদের রুম, তো একদম কাছেই। তো কি ডাক্তারবাবু দেখলাম আবার ফিরছে। তো বোন বলেছিল ডাক্তারবাবু আবার কোল্ড ড্রিঙ্কস নিতে, তো বোন বলেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ওখান থেকে আমরা নিই ফান্টা নিতে। তো ফান্টা ছিল না, মিরিন্ডা নিতে। তো মিরিন্ডা পাচ্ছিল না, ওই জন্য আবার দূরে যেতে হলো, ওই জন্য চলে যাচ্ছে। তো মিরিন্ডাটা কোথাও পাচ্ছে না। আর এই রাজার হাতে ডিম, আমাকে বলছে নাও ডিম খাও। দেখো আমায় বলছে ডিম খাবে। আর এটা আমাদের ডিম 3 নম্বর বিল্ডিং, এবার ট্রেনে ঠাকুর গ্যালাক্সি শেষ হয়ে গেছে, সকালে টিফিন দিতে হবে, ওই জন্য ইমার্জেন্সি কটা ডিম নিয়ে নিল। তো চলো এই দেখো আমাদের 3 নাম্বার বিল্ডিং, ঠাকুর গ্যালাক্সি ইন্ডেক্স, ওরা আমাদের বিল্ডিং এর রাজ আর মাম্পি কিছু বলছিল কি নাম রাখবো ওর ইউটিউব চ্যানেলের। তো এরকম ভাবছিলাম কি রাখবে, আমিও ভাবছিলাম কি রাখবে। তো এখানে আমরা হেঁটে যাচ্ছি আর বলাবলি করতে যাচ্ছি। বোন একটা চ্যানেল কোন নামে রাখবো, বলছে নাম দেওয়া যায়, নামে টামে রাখবো চ্যানেলটা, সেটাই এরকম বলছিল, বলাবলি হচ্ছিল। তো দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। আর মাম তো খায়নি, সবাই একটু, দিদাও খায়নি, গিয়ে দিদাকে খাওয়াতে হবে। তো আমি আসছি, এবার দেখি ডাক্তারবাবু আবার আওয়াজ দিচ্ছে। তো জানলা দিয়ে আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে। তো বলল আমার একটু মার্কেটের দিকে যেতে হবে, সেজন্য রাজকে বললাম বোনকে আর এটা নিয়ে যা। বললাম ঠিক আছে, কি জন্য যাবে? তো বলছে ওই একটু দরকার আছে, কাজ আছে, সেই জন্য। তো ডাক্তারবাবু চলে যাচ্ছে, কি কাজ আছে জানি না। তো আমার বোন দেখো ভিডিও করছে, নতুন ইউটিউব চ্যানেল খুলবে। প্লিজ সবাই একটু সাহায্য করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও। ওই দেখো আমার সোনু মাটা, মাম্মামটা, আই লাভ ইউ মাম্মাম। তো আমাকে আই লাভ ইউ টু বলে ও দৌড়ে গেল, দাদা দেখো আমি তোমার আগে চলে এসেছি, এরকম বলছিল। তো রাত চলে এসছে। জুতোগুলো দেখো কেমন করে রেখে দিই, আমরা হাত লাগাই না। রাজ রাখতে গিয়ে তো ওটা পড়েই গেল, জুতো পা দিয়ে বের করবো, পা দিয়ে রেখে দেবো, এরকম একটা ব্যাপার। তো দরজা খুললো, এই তো আমার সুইট দিদা। দিদাকে জিজ্ঞেস করছি দিদা তুমি কি করছো? তো দিদা বলছে আমি এই তো দীপা দেখলাম, আর এই যে কি একটা হচ্ছে তাই দেখছি। তো এই দেখো টিভি চালু রয়েছে, আর দিদা বসে বসে দেখছে। তো ঘরে এসেই একদম হাত ধুয়ে মামকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়াচ্ছি, আর দিদাকেও দিয়ে দিয়েছি। আর দিদা তো বোনকে বললাম ঠান্ডা জল খেতে চায় না, একোয়া থেকে দিলেও খেতে চায় না। দিদা আবার ঠান্ডা জল খায় না, গরম জল মিশিয়ে দিতে হয়। তাও একোয়া জল, দিদাকে গরম জলটা মিশিয়ে দিলাম, গরম দিতে হয়। আর মামকে খাইয়ে, সরি বোন দিল মিশিয়ে দিল গরম জলটা, আর মামকে আমি খাইয়ে দিচ্ছি। ওই কোনো রকম একটু খাওয়া দাওয়ার পরে তারপরে কোল্ড ড্রিঙ্কসটা পপকর্ন খেয়েছে, আর কিছু খাবে না। তো মাম বেশি খাবেও না, একটু আমি বসে গেছি মিরিন্ডার গ্লাস নিয়ে, পুরো জামা ছেড়ে মিরিন্ডা ঢালবো, চলে এসেছি, সবাই মিলে খাবো। সবাইকে ডেকে নিয়ে দাও ঘরে গিয়ে শুয়ে পড়েছে। কোল্ড ড্রিঙ্কসটা আমরা ওখান থেকে নিয়ে নি, দামও বেশি নেবে, আমরা না একটু দেবে, হবেও না সবার, আর ওখানে এক দামটাও বেশি বড়, আর এতটা হতো না। আর বুদ্ধিমতী এজন্য আমরা ঘরে নিয়ে এসে খাচ্ছি সবাই মিলে। মাম বলছে আমাকে এই গ্লাসটায় দাও, এই গ্লাসটায় দাও, মাম বলছে আমাকে এই গ্লাসটায় দেবে, আমি এই গ্লাসটাই খাবো। বলছে দিদি সেজন্য মামেরটা আগে ঢেলে দিয়েছি, করে ঢাল, ওই একদম ফুলে ওঠে না, কত বকবক করছে, দেখতে ভালো লাগে। বললাম দাঁড়া, বোন বলছে একটু জোরে জোরে ঢাল, তারপর আমি তো আমার জন্য এই গ্লাসটায় ঢাল, একদম তাড়াতাড়ি করে ঢকঢক করে ঢেলে দেয়, গ্লাসটায় ঢাললাম। ওর ভিডিও করছে, দেখতেও ভালো লাগে। মা আসো আমরা চিয়ার্স করি। আর মাম বসে আছে, মামা চেয়ার্স করতে হবে, তো ওই জন্য সবাইকে ডাকছি, আসো আসো, মাম চেয়ার্স করে খাবে সবাইকে।
তো আর আওয়াজটা সেজন্য ঢেলে বুঝতে নিয়েছি। পারছো পরে দিয়েছি। তো চিয়ার্স চিয়ার্স। তো আজকের ভিডিওটা না এইটুকুই রাখছি। আমার ভিডিওটা বেশ এই পর্যন্তই রাখছি। গুড নাইট, আর বেশি কথা বাড়াবো না। আমার দেখা হবে ভিডিওটা যদি পরের ভালো লাগে ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।